আজকে আমাদের আলোচনার বিষয় হোয়াট ইজ পলিটিক্যাল, অর্থাৎ রাজনীতি কি। অখিল ভট্টাচার্য একাডেমির এটাই কিন্তু প্রথম ভিডিও। আমাদের উদ্দেশ্য, আমরা ছাত্রছাত্রীদের যারা কলেজে, ইউনিভার্সিটিতে এবং স্কুলে পড়ে তাদেরকে ভালোভাবে রাষ্ট্রবিজ্ঞান বোঝানোর জন্য আমরা অনলাইন ভিডিওগুলো প্রস্তুত করেছি। রেলিভেন্স অফ দ্য টপিক। পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে এই টপিকটি পড়ানো হয় সেমিস্টার 1-এ। ক্যালকাটা বিশ্ববিদ্যালয় অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ে এটি পড়ানো হয় সেমিস্টার 1-এ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এটি পড়ানো হয় সেমিস্টার 1-এ। ফোকাস টু ডিসকাস। এখানে আমরা হোয়াট ইজ পলিটিক্যাল এই টপিকটার 3টে বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত করব অরিজিন অর্থাৎ উৎস। দ্বিতীয়ত আলোচনা করব ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা বা ব্যাখ্যা। তৃতীয়ত আমরা আলোচনা করব মাল্টিপল মিনিং অর্থাৎ বহু মানে, অর্থাৎ একটি শব্দের অর্থাৎ আমরা যে পলিটিক্যাল শব্দটি বলছি এর বহু অর্থ থাকতে পারে, মানে থাকতে পারে, সেটি নিয়ে আমরা আলোচনা করব। অরিজিন অফ পলিটিক্যাল। এই পলিটিক্যাল শব্দের উৎস কি? দ্য ওয়ার্ড পলিটিক্যাল অরিজিনেটেড ফ্রম এনশিয়েন্ট গ্রিক সিভিলাইজেশন। এনশিয়েন্ট গ্রিক সিভিলাইজেশন হচ্ছে প্রাচীন গ্রিক সভ্যতা। পলিটিক্যাল শব্দটির উৎপত্তি ওই প্রাচীন গ্রিক সভ্যতা থেকে। আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা সবসময় রাষ্ট্রবিজ্ঞানকে ভালোভাবে জানবার জন্য এবং রাষ্ট্রবিজ্ঞানের মূল অর্থাৎ রুট খোঁজবার জন্য কিন্তু এনশিয়েন্ট গ্রিক সিভিলাইজেশনের যে পলিটিক্যাল ফিচার্স রয়েছে, রাজনৈতিক বৈশিষ্ট্যগুলি রয়েছে, সেগুলো আমরা পড়ে থাকি। দ্বিতীয় কি? দ্য ওয়ার্ড ডেরাইভ ফ্রম দ্য ওয়ার্ড পলিস, অর্থাৎ এই পলিটিক্যাল শব্দটি এসছে কিন্তু পলিস নামক একটি শব্দ থেকে। তৃতীয়, পোলিস ওয়াজ সিটি স্টেট অফ এনশিয়েন্ট গ্রিক সিভিলাইজেশন। এই পোলিস ছিল প্রাচীন গ্রিক সভ্যতার নগর রাষ্ট্র, অর্থাৎ যে নগরটি ছিল সেটাই একটি রাষ্ট্র। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যেত যে এই নগরগুলো চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা থাকতো এবং ব্যক্তি তার রাষ্ট্রীয় জীবন উপভোগ করত এবং রাষ্ট্র সুযোগ সুবিধা পেত এই পাঁচিল ঘেরা নগরের মধ্যেই। এই পাঁচিল ঘেরা নগরের বাইরে গিয়ে কোনো ব্যক্তি সেই সময় কিন্তু কোনো ধরনের অধিকার বা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেতেন না। তাদের জীবনও সীমাবদ্ধ ছিল এই নগরগুলোর মধ্যে। Definition of political. It refers to decision-making process within and about a community. অর্থাৎ একটি কমিউনিটি বা গোষ্ঠী। অর্থাৎ আমরা জেনেছি যে এই পলিটিক্যাল শব্দটি এসছে এনশিয়েন্ট গ্রিক সিভিলাইজেশন অর্থাৎ প্রাচীন গ্রিক সভ্যতার নগর রাষ্ট্র থেকে, অর্থাৎ পোলিস থেকে। এই পোলিসের যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ছিল, এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াই কিন্তু পলিটিক্যাল, অর্থাৎ শব্দের অর্থ। দ্বিতীয়ত, this decision making process also involved in good life community, অর্থাৎ এটি কমিউনিটি বা গোষ্ঠীর ভালো জীবনযাপন এবং উন্নত জীবনযাপনের জন্য যে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয়, এই সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিকেই বা এই সিদ্ধান্ত গ্রহণের প্রসেসকেই পলিটিক্যাল বলা হচ্ছে। তৃতীয়, ইট ওয়াজ ডান বাই কালেকটিভলি নট ইন্ডিভিজুয়ালি। তার মানে এখানে বলা হয়েছে যে কোনো একজন ব্যক্তি একা এককভাবে ইন্ডিভিজুয়ালি কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না। অর্থাৎ এই যে পলিটিক্যাল শব্দটি, তার সঙ্গে কোনো এক ব্যক্তির একক সিদ্ধান্ত গ্রহণের সম্পর্কের কথা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে কালেকটিভলি, অর্থাৎ
এটি কমিউনিটির ভালো মন্দ, উন্নত জীবনযাপন, প্রয়োজনীয় বিষয়গুলির ক্ষেত্রে যৌথ সিদ্ধান্তের কথা বলা হচ্ছে, অর্থাৎ কালেকটিভলি ডিসিশন মেকিং এর কথা বলা হচ্ছে। একাধিক মানুষ একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে, এটি পলিটিক্যাল। চতুর্থত, ইট রেফার্স টু কালেকটিভ পাওয়ার, অর্থাৎ এখানে এই এতগুলো মানুষ একত্রিত হয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করছে, এই সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দিয়েই কিন্তু একটি ক্ষমতার সৃষ্টি হচ্ছে বা ক্ষমতার জন্ম হচ্ছে। এই ক্ষমতার মাধ্যমেই কিন্তু পুরো কমিউনিটিটি এগিয়ে যাচ্ছে বা রান করছে। অর্থাৎ এই সিদ্ধান্ত গ্রহণের সাথে সাথে এই সিদ্ধান্তের ইমপ্লিমেন্ট করা, অর্থাৎ প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু যে ক্ষমতার প্রয়োজন, সেই ক্ষমতা কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে দিয়েই আসছে। এবার আমরা একটু দেখে নেব পলিটিক্যাল সায়েন্টিস্ট হ্যানা অ্যারেন্ডের বক্তব্য। তিনি বলছেন, এভরিথিং ইজ ডিসাইডেড থ্রু ওয়ার্ড অ্যান্ড পারসুয়েশন, নট থ্রু ফোর্স অ্যান্ড ভায়োলেন্স। অর্থাৎ পলিটিক্যাল মানে ইনি বলতে চাইছেন সমস্ত কিছুই নির্ধারিত হবে বা সিদ্ধান্ত গৃহীত হবে সমস্ত কিছুর ক্ষেত্রে পারসুয়েশন এবং ওয়ার্ডের মাধ্যমে। তার মানে হচ্ছে কি, সিদ্ধান্ত গ্রহণ হবে আলোচনার মাধ্যমে, বিভিন্ন ধরনের উপদেশের মাধ্যমে। কোনো ধরনের ফোর্স বা ভায়োলেন্স এখানে ব্যবহার করা হবে না। আমাদের তৃতীয় পয়েন্ট, মাল্টিপল মিনিং অফ পলিটিক্যাল, অর্থাৎ পলিটিক্যাল শব্দের বহু যে অর্থ রয়েছে, মানে রয়েছে, সে বিষয়ে আমরা একটু আলোকপাত করব। The collective power to take decision about every aspect of good life in community, অর্থাৎ এই পলিটিক্যাল শব্দের অর্থ হলো কোনো একটি কমিউনিটির ভালো জীবনযাপনের জন্য সমস্ত ধরনের সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হচ্ছে। তবে এই সিদ্ধান্ত গ্রহণ কিন্তু কালেকটিভ পাওয়ারের দিকে নির্দেশ করছে। তার মানে যৌথ সিদ্ধান্তের কথা বলা হচ্ছে এবং যৌথ ক্ষমতার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হচ্ছে। দ্বিতীয়, পাওয়ার অফ সাম গ্রুপ control or subordinate others to order to realize not to good of the entire community but their own narrow interest. এখানে দেখা যাচ্ছে যে কিছু মানুষ, কিছু ব্যক্তি, একটি গ্রুপ, ছোট গ্রুপ, তারা তাদের ক্ষমতার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করছে এবং এই সিদ্ধান্ত গ্রহণে ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা তাদের নিজস্ব যে স্বার্থ, সেই স্বার্থ চরিতার্থ করছে এবং এর পাশাপাশি যারা এই গ্রুপের সাবঅর্ডিনেট অর্থাৎ অধস্তন, তারা কিন্তু এর থেকে বঞ্চিত হচ্ছে, অর্থাৎ গুড লাইফ থেকে বঞ্চিত হচ্ছে। খুব সহজ কথায় বলতে গেলে কিছু স্বল্প সংখ্যক মানুষ নিজের স্বার্থের তাগিদে, নিজের স্বার্থের জন্য সিদ্ধান্ত গ্রহণ করছে এবং সেখানে একটা বিস্তর সংখ্যক মানুষ যারা অধস্তন, যারা সাবঅর্ডিনেট, তারা কিন্তু সেই গুড লাইফের আওতায় আসছে না। তৃতীয়, স্টেট পাওয়ার ইউজ টু রিয়েলাইজ দ্য কমন গুড অর ভ্যালিউ। রাষ্ট্র এই ক্ষমতার মাধ্যমে, এই পলিটিক্যাল পাওয়ারের মাধ্যমে মানুষের বা জনগণের ভালো এবং ভালো জীবনযাপনের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ এই ক্ষমতাটি রাষ্ট্রের রয়েছে যে রাষ্ট্র জনগণের ভালোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করছে এই পলিটিক্যাল পাওয়ারের মাধ্যমে। চতুর্থত, state power used to exercise domination by one group over other. রাষ্ট্রই কিন্তু আবার এই রাষ্ট্রের যে ক্ষমতা, এই ক্ষমতায় মাধ্যমে এই রাষ্ট্রের এই ক্ষমতাকে কাজে লাগিয়ে একটি গ্রুপ, একটি গোষ্ঠী
অন্য মানুষজনদের ওপর, অন্য ব্যক্তিদের ওপর, অন্য জনগণের ওপর, অর্থাৎ যারা এই গ্রুপের মধ্যে নেই, সে বিস্তীর্ণ মানুষজনের ওপর এই পলিটিক্যাল পাওয়ারের মাধ্যমে ডমিনেশন চালিয়ে যাচ্ছে এবং ডমিনেশন বা আধিপত্য প্রয়োগ করছে অথবা এক্সপ্লয়েট করছে। আমরা আজকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে হোয়াট ইজ পলিটিক্যাল এই শব্দের অর্থ বোঝবার চেষ্টা করলাম। কিছুটা আমরা বুঝতে পারলাম আশা করি। পরবর্তীকালে আমরা রাষ্ট্রবিজ্ঞানের একাধিক বিষয় নিয়ে বিস্তারিতভাবে পড়াশোনা করব, জানব এবং অখিল ভট্টাচার্য একাডেমি রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীরা যাতে বুঝতে পারে, অর্থাৎ ছাত্রছাত্রীদের বোঝবার মতন করে ভিডিও আপলোড করবে, যাতে করে তারা খুব সহজেই রাষ্ট্রবিজ্ঞান বুঝতে পারে।